এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। বাংলায় একের পর এক হোটেলে আগুন, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু এর দায় কার? এর থেকে পরিত্রাণী বা কি? তোলপাড় রাজ্য। তারাপীঠের পর কলকাতা নিউ মার্কেট এলাকায় এক হোটেলে আগুন এবং মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের নিশানায় প্রাক্তন তৃণমূল সরকার। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পূর্বতন সরকার এবং তৎকালীন পুর কর্তৃপক্ষের দিকে আঙুল তোলেন রাজ্যে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশানাতেও সেই প্রাক্তন সরকার। মঙ্গলবার রাতে ভয়ঙ্কর আগুনের ঘটনাকে তৃণমূল সরকারের অবহেলার এক ভয়াবহ নিদর্শন বলে মনে করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন দুপুরে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, পূর্বতন সরকারের অবহেলার ফলেই নিউ মার্কেটের হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তার অভিযোগ, আগের সরকার ইচ্ছাকৃতভাবে এই বিষয়গুলি থেকে নজর ঘুরিয়ে রেখেছে। আজকে তারাপীঠে যে হোটেলে আগুন লাগলো তার ফায়ার এক্সিট বন্ধ করা ছিল, সেটা আমাদের রিসিভে তো হয়নি। আজকে এই যে হোটেলে হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে 10টা গেস্ট হাউস আছে, 10টা। সেখানে 6জন মেল, 2জন ফিমেল আর একটা বাচ্চা। আপাতত বডি যেটা পাওয়া গেছে। কি করে পারমিশন দেওয়া? 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে, এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছে। চোখে পড়ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগের রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই। তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এগুলো তো দেখার কথা। 80 জনকে বাঁচানো হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 15 বছর ধরে কোনো অডিটও হয়নি আর কোনো অডিটিং কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে। আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এই ধরনের ট্রেড লাইসেন্স আছে না আছে, এগুলো আমরা জানতে দেবো। পাল্টা জবাবে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানান, ট্রেড লাইসেন্স ছিল কিনা তা একজন মেয়রের পক্ষে দেখা কখনোই সম্ভব নয়। দায় ঠেলাঠেলি করে কোনো সমস্যার সমাধান হবে না বলে জানান তিনি। প্রাক্তন পুরমন্ত্রী তথা প্রাক্তন মেয়রের কথায়, অগ্নি সুরক্ষা বিধি সংক্রান্ত কোনো লাইসেন্স ছিল কিনা, অডিট হয়েছিল কিনা হয়নি, সেটা দেখার দায়িত্ব দমকল দফতরে, তারা বলতে পারবে। এটাতে তো এই যে এগুলো পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্স। আমি কিন্তু যখন আমৃতে কতগুলো মানুষ মারা গেল আমরা রেস্কিউ করেছি, তার ব্যবস্থা করি, কিন্তু আমরা কারোর উপর দায় ফায়ে চাপাই না। তার আগে স্টিফেন কোর্টে আমরা যখন অপোজিশনে ছিলাম অতগুলো লোক মারা গেছে, হোটেলে মারা গেছে, দিল্লির হোটেলেও তো মারা গেছে। এই জুন মাসে অত বড় একটা 22 জন 23 জন মারা গেছে। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। আবার 1 বছর বাদে ধরুন আজকে 2 মাস হয়েছে ইলেকশনের জন্য আমরা কেউ কাজ করিনি, সবাই 2 মাস 3 মাস, আবার এই 3 মাস সরকার নেই, তো 6 মাস অলরেডি হয়ে গেছে। উনি এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলো ঘুরতে পারতেন, সেটা বলা আমার উদ্দেশ্য না, কারণ কারোর পক্ষে এটা সম্ভব না। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। কিন্তু সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। যদি সেগুলো হয় তো এখন ফিরহাদ হাকিম তো ভালো তৃণমূল, সে তো বিজেপির কোলে বসে দোল খাওয়া তৃণমূল, তার নিজেরা কথা বললেন না, আমাদের দিকে পাঠাচ্ছে কেন? মেয়র কে ছিল? ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী কে ছিল? ফিরহাদ হাকিম। বিজেপি কাকে দোষ দিচ্ছে? পূর্বতন সরকার। ববি এখন কোন দিকে আছে? ভালো তৃণমূল।
ভালো তৃণমূলের পৃষ্ঠপোষককে বিজেপি, বালিশচাটা তৃণমূল, তো এই বালিশচাটা যে শিবির ওদের বালিশচাটা তৃণমূল। তো সুতরাং তো ববি হাকিমের দিকে যদি ওরা অভিযোগ করতে যায়, ওরা নিজেরা কথা বলে নিক, ওরা তো এখন মাসতুতো ভাই হয়ে আছে। আগুনের ঘটনা বিষয়ে সাংবাদিকদের কাছে নিজে বক্তব্য তুলে ধরেন দমকল প্রতিমন্ত্রী। ৮০ জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি বলেন তিনি। আমাদের দপ্তরের কর্মীরা এবং আমাদের দপ্তরের আধিকারিকরা খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে যাওয়ার পরে ৮০ জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। কলকাতায় আগুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে তার পোস্ট, কলকাতা অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনা যারা নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। পলাতক শিখা ইন হোটেলের মালিক ও বেশ কয়েকজন হোটেল কর্মী, পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি। আর নানা কথা, নানা অভিযোগ, পাল্টা অভিযোগ সবকিছু চলতে থাকবে, কিন্তু আগুন নিয়ে এই গাফিলতি ও নিরীহ মানুষের অসহায় মৃত্যুর ঘটনায় প্রশাসনিক কর্তাদের শীত ঘুম কি কাঁদবে? সেই উত্তরে অপেক্ষায় বঙ্গবাসী। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।